দাও মায়েরা যাবো জলে ভেসে তোমরা স্বামী ভিক্ষা দাও মায়েরা যাবো জলে ভেসে তোমরা আমার মায়ার মাঝি ভিক্ষা দেবে আজি আজি তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দেবে নাসি মায়ার মাঝি ভিক্ষা দেবে আজি আজি স্বামী ভিক্ষা দাও মায়েরা যাবো জলে ভেসে আজি স্বামী ভিক্ষা দাও মায়েরা যাবো জলে ভেসে আবার তোমাদের ওই সিঁদুর নিয়ে তোমাদের ওই সিঁদুর নিয়ে যাবো শুরু করে আজি তোমাদের ভিক্ষা লয়ে যাবো জলে ভেসে আবার তোমাদের ওই সিঁদুর পরি গঙ্গার জলে ভাসবো আজি সিঁদুর ভিক্ষা দাও মায়েরা স্বামী নেব বেঁচে আমার সিঁদুর ভিক্ষা দাও মায়েরা স্বামী যেন বাঁচে তোমাদের ওই ভিক্ষার ওই যাবো শুরু করে আজি তোমাদের ভিক্ষা লয়ে যাবো সুরপুরে আমার তোমাদের ওই আশীর্বাদী স্বামী ফিরে পাবো তোমরা সিঁদুর ভিক্ষা দাও মায়েরা স্বামী যেন বাঁচে আমার সিঁদুর ভিক্ষা দাও মায়েরা স্বামী যেন ফেরে ও সোনা বন্ধুরি আজ নয়ন মেলা দেখো কি বসা যাইলাম গঙ্গারে জলে সোনা বন্ধুরে তুমি নয়ন মিলে দেখো কি বাসর সাজাইলাম গঙ্গার জলে ও বন্ধুরি কাল জেলে তুই বাসর করি আজ কেন মরে নদীর জলে মিলি একবার তুমি দেখো মানুষের অভিশাপে তোমায় তো পারিস
স্বামীর হাতের বড় নঙ্গি দিলাম আর এই পানপত্র লিখে দিলাম সতী বেহুলা প্রতিকূলে ভাসছে যমুনার জলে এ খবর দেবে আমার মায়ের কাছে। তাই তো আজ বারে মঙ্গলবার ঘরে ছেলেকে হাত ডাকছি না না এই মুহূর্তে দাঁড়িয়ে দিয়ে ওরে আজকে লোকা ঘরে জানে আরে ডাকো কোনো ভালো তুমি ডাকো দেখি মা কাল দিলাম মেকি বিবাহ আর সে বাসর করে প্রতি হলো ওরে সুবলে সুন্দর হরি এ বাবা কে যে মা এত ডাকাডাকি করছে কেন মা ওরে বাবা মা কালে বোনের বিবাহ দিয়েছে ধুমধাম করে হ্যাঁ আমরা খুবই আনন্দ প্রতি হারা হয়েছে কি এ কি কথা শুনলে মা? হ্যাঁ কাল ভগ্নিকে বিয়ে না দিতে দিতে আজ ভগ্নি হয়েছে প্রতিহারা এ কিছুতেই হতে পারে না মা। বাবা যে মেলানির ভার ভালোবাসতো যাও বাবা নিয়ে যাও মেলানির ভার চাপা গলার আমার গলের হার বোনকে বুঝিয়ে আমার কাছে আবার নিয়ে যাস আজ চলো ভাই সুবল হরি তোরা করি ভগ্নি আনতে যাই গো মোরা ভাই সুবল হরি তোরা করে ভগ্নি আনতে যাই গো মোরা দিয়েছি চিনি পাচার হলদার হুয়ার দিয়েছি চাটিমে গলা শুনেছি কাকের মুখে শুনে খবর মা দুঃখে দিয়ে কেঁদে কেঁদে হলো সারা তাই তো দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলে এলাম কিন্তু ভগ্নি বেহুলাকে দেখতে পাচ্ছি না চারিদিকে যে ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যে ভগ্নি বেহুলাকে আমরা কেন দেখতে পাচ্ছি না একটি বাড়ি বেহুলাকে ডেকে দেখি বেহুলা নিশ্চয়ই আমাদের এটাকে সাড়া দেবে বেহুলা বেহুলা কি দূর থেকে দাদাদের কণ্ঠে স্বর পাওয়া যায় আমার দাদারকে আমার নিতে আসছে ওরে বোন তুই কত ধরে আছিস রে বোন একটি বার আমাদের এটাকে সাড়া দে বেহুলা এই তো দাদা ওরে বোন তুমি এসেছো হ্যাঁ রে বোন দাদা আমরা যে তোকে তুলে নিয়ে যেতে এসেছি রে বোন একটিবার আমাদের সঙ্গে উঠে আইবো কি বললি হ্যাঁ বোন আমি তোমাদের সাথে উঠে যাব হ্যাঁ রে বোন দাদা কি হয়েছে জানো কি হয়েছে বোন কালকে বড় আশা করে আমার বিবাহ দিয়েছিলেন না চম্পকনগরে বিবাহ দিয়েছিলেন না কি হয়েছে জানো তোমাদের একমাত্র ভগ্নি ছিল না যে সে যে বাসর ঘরে সর্পাঘাত হয়েছে ওরে বোন যে মারা যায় সে যে আর কোনো দিনের জন্য ফিরে আসে না রে বোন দাদা ওই বড়পতিকে ফেলে দিয়ে আমাদের সঙ্গে উঠে আয় মা যে বড় আশা করে পাঠিয়েছে মেলানির ভার আর তুই স্বর্ণহার নিয়ে ছোটবেলায় খেলা করতে ভালোবাসিস তাই আমাদের গলার স্বর্ণহার দিয়ে তোকে তুলে নিয়ে যাবো রে বোন কি বললি
হ্যাঁ বোন। মেলানির ভাত খেতে ভালোবাসি বলে আমার মা পাঠিয়েছে, তাই না? হ্যাঁ রে বোন। ওই মেলানির ভাত জালিম তলে পুঁতে রাখো। আমার স্বামীকে বাঁচিয়ে এনে দুই স্বামী মিলে ভক্ষণ করবো। না রে বোন। আর স্বর্ণহার আমি বড় ভালোবাসি বলে স্বর্ণের হারের লোভে দেখাচ্ছে। না রে বোন। আজকে তোমার সেই ছোট বোন ছোট নেই, আজ বড় হয়ে গেছি, বলি স্বর্ণের হার চাই না। এখন কি চাই জানো? কি চাস রে বোন? তোমাদের ভগ্নী মারা গেছে, ও ছাড়া আমার জীবনে কেউ নেই। যাহার জন্য করিয়াছি জীবন ধারণ, তার জন্য এটুকু বিসর্জন দিতে পারি গো। ওরে বোন। একটি নারীর জীবনে একটি স্বামী ছাড়া আর কেউ নেই। বেহুলা। আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। ও যে ধ্যান, ও যে জ্ঞান, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। যাব না দাদা, ওই স্বর্ণের হারে নিয়ে ফিরে যা। ওরে বোন, যে মারা যায় সে যে কোনো দিনের জন্য আরে ফিরে আসে না রে বোন। কেন যাস ওই মিছে মরার সঙ্গে ভেসে একটি বার আমাদের সঙ্গে উঠে আয়। মা যে তোকে দেখতে খুব ভালোবাসে রে বোন। মা যে তোর জন্য কেঁদে কেঁদে পুরো অন্ধ হয়ে গেছে রে বোন। তুই একটি বার উঠে আয় বোন। যাব না যা বেহুলা। বোনা দাদা, বেহুলা। তোমাদের ওই বাড়ি ওরে বোন, পতি জিতি বলবি লোকি, বিউলা করি রাড়ি গো, অমনি করে বলিস না রে বোন। বেউলা করি রাড়ি। যাবো না দাদা তোমাদের বেহুলা। বাড়ি। একটি বার উঠে আয় বোন। পথে দেখে বলবে লোকে, উঠে আয় বোন। পথে দেখে বলবে লোকে, বেহুলা করে রাড়ি গো, হ্যাঁ দাদা হ্যাঁ। বেহুলা না রে বোন, করে কেউ কিছু বলবে
সবই ঝালো ফেরে আর যাবো না দাদা তোমাদের বাড়ি পথে দেখে বলবে লোকে পথে দেখে বলবে লোকে দেউলা করে আরে গো দেউলা করে আরে যাবো না দাদা তোমাদের ওরে বোন, আমরা যে মায়ের কথা মতো নিতে এসেছিলাম তোকে, তুই যে মনে করে তো রাজ অলঙ্কারই খুলে দিলি রে বোন। দাদা তোমরা ফিরে যাও, আমার স্বামীকে নিয়ে যাবো দেব সুরপুরি। আমার যে বেলা বয়ে যায়, আমি আর দেরি করবো না। আমি এই দুঃখের সাগরে ভাসিয়ে বেলায় কাঁদছে তোমাদের সেই ছোট্ট বেহুলা। ওরে বোন, যাওয়ার পথে তোকে আরে বাধা দিতে চাই না রে বোন। তুই যে মনে আশা নিয়ে যাচ্ছিস, তোর যেন সেই মনের আশা পূর্ণ হয় রে বোন। তোর মনের আশা পূর্ণ হয় যেন রে বোন, তোর মনের আশা যেন পূর্ণ হয় রে বোন। বিদায় বেহুলা, বেহুলা। চলে গেল আমার দাদারা চলে গেল। আমি আর দেরি করবো কেন? আমার মৃত স্বামীকে নিয়ে যাবো দেব সুরপুরি। ও আমার প্রাণের স্বামী, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তবে ক্ষমা করে দিও। আমি তোমাকে নিয়ে যাবো সেই দেব সুরপুরি। চাপা তলা ছিড়ি বেহুলা চলি হিলি দুলি দেউরহিল লালে মান্দা দেউরহিল লালে মান্দা চলে বহু দূরে গোয়ামা চলে বহু দূরে। চাপা গলা ডালি গলা আলপুরে ঘাটা ছাড়ি আলপুরে ঘাটা মথুরাপুরে পাপ্পা নদী চিরি দেখো ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়ে গো বেহুলা। নয়নে ধরে চাপা তলা ছেড়ে বেহুলা চলে গেলে দূরে কত দূরে গেল দেখো পানি কোলে লয়ে বেহুলা পাশে নয়ন জলে শামলা নদী চিরি দেখো ছালো মুরান ছাড়ি কৃষ্ণা কাবেরী মেঘনা যমুনা গঙ্গা যমুনা সরস্বতী পুরান তো ছাড়ে গোয়াবা। পাশে নয়ন জলে চাপা তলা ছেড়ে বেহুলা চলে চলে গেলে কত দূরে গেল দেখো দেখতে দেখতে বেহুলা পাশে নয়ন জলে আলতা ঘাটা সিঁদুরি ঘাটা শঙ্খ ঘাটা ছাড়ি পাত্র ঘাটা শিয়াল ঘাটে রাম তুলসী মেঘনা যমুনা সবই গেল চলে গোয়াবা। পাশে নয়ন জলে চাপা তলা ছেড়ে বেহুলা চলে বহু দূরে পাশে নয়ন জলে কালী ঘাটে গিয়ে তখন শঙ্খ সিঁদুর রাখি প্রণাম জানালো দেখো কালী ঘাটা চিরি দেখো জমা ঘাটে গেল বেহুলা মান্দাস্মৃতি খেলে। এ কানা, মাছ ধরতে যাবি না? হ্যাঁ দাদা, মাছ ধরতে যাবো। তাহলে চল কানা যাই। কানা তুই আমার সহ হতি রে কানা, আয় আমার সঙ্গে হতি দাদা যাচ্ছি তোর সহ হতি রে দাদা যাচ্ছি তোর সঙ্গে হতি। তুই আমার সঙ্গ হতি রে কানা, তুই
খাঁচা নিয়ে হাতে যাচ্ছি দাদা তোমার সাথে। ছিপি খাঁচা লয়ে হাতে আয় কানা ভাই আমার সাথে। চিঠে নিব পদা ঘাটে কানা আজকে দে পূর্ণিমা রাতে আয় আমার সঙ্গতি রে কানা আয় আমার সঙ্গতি। আই কোন দিকে যাচ্ছি? নদীর দিকে যাচ্ছি না আমি তোর দিকে যাচ্ছি দাদা। কোন দিকে? কানা চলে এই তো ছিপ ফেল। তাহলে ছিপ ফেলে কি ওইটা বলে ফেলবো? আই মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাথর ভরে, ছোট মাছের গালে খা, বড় মাছটা টাপ টাপ করে গিলে খা। ঠিক আছে। তুই কি ভাত কর্ম করেছিস নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সন্ধ্যা থেকে ওই জন্য বলতি ছোলা আর আলু আর কুমড়োর ডাল্লা খাস নি। বাবারে কি বিচ্ছিরি দুর্গন্ধ। কে কানা? আরে বাতকর্ম করিনি রে, নদীতে না হ্যাঁ একটা মান্দাসে কি একটা ভেসে যাচ্ছে। কি দেখতো তার চারিদিকে লক্ষ্য করে দেখতো ভালো করে, কি বিচ্ছিরি দুর্গন্ধ। ওই মান্দাসে না একটা সুন্দরী বসে আছে। কি মান্দাসে এক বস্তা টুনদড়ি ভেসে আসছে? টুনদড়ি নয় সুন্দরী। ও তার মানে কি রে দা? তোর বৌদিরা আমার কি বলে ডাকে? ও গো হ্যাঁ এ না ওই সুন্দরী মানে কি? মেয়ে ছেলে। মেয়ে ছেলে? এরা তো নাই বিয়ে করি। তুই জিজ্ঞেস করে দেখ। ও সুন্দরী এদা মেয়েটার ভালো দেখতে, খুব সুন্দর দেখতে। তাহলে আমার সঙ্গে ভালো হবে। ও বলি ও সুন্দরী উঠে এসে আমি তোমার বিয়ে করব। হ্যাঁ এটা আমার দাদা তো। আমার হ্যাঁ না না আমার বিয়ে হলে আমি বলে আমি বিয়ে করবো। আমার দাদা বিয়ে করেছে তা কি হয়েছে? আমি কি বিয়ে করেছি? আমি তো তোমার বিয়ে দেখেছো? হে ভগবান আমি কোথায় যাই বলে, যেখানে যাচ্ছি ভাই বানাচ্ছি। স্বামী আর কেউ বানায় না, হাজবেন্ড আর কেউ বানায় না। হ্যাঁ ও ভালো করে দেবে, সত্যি কথা বলছো? ও তুমি আমার দিদি বললে যখন, তুমি যদি আমার কাছে যে কথা জিজ্ঞাসা করবে সব সত্য কথা বলো। হ্যাঁ বিয়ে হবে, 3টে। আর একটা বুড়ো মা আছে, একটা পুকুর আছে, মাছ নি ব্যাঙাচির বাচ্চা ভর্তি, আর এই একটা কুড়ে ঘর আছে। হ্যাঁ তাহলে তুমি যাও তোমার দাদার কাছে জিজ্ঞাসা করো আমাকে নিয়ে যাবে। এদা আমার পছন্দ মোটে কোয়ালিটি, তোর খুব ভালো দেখতে না, ওই জন্য তোর পছন্দ করেছি। ও সুন্দরী তা উঠে এসো, আমি তোমাকে বিয়ে করব। কেন? কে বললো? ওই জেলের মেয়েটা যাচ্ছে মাছ ধরতে, ওরা বলে যাই কিছু বলতে হবে। 3টে পৌঁছে তাড়িয়ে দিই। সত্য কথা বলছো? তাই মান্দার ছয়ে প্রতিজ্ঞা করো। ঠিক বলছো তো? ঠিক আছে থাকো, আমরা যাব আর আসবো। এ বড় বৌদি, মেজে বৌদি, ছোট বৌদি, কোথায় গেলি? এদিক তুই এক কোটি জল দে রে, পিপাসায় গলাটা শূন্য হয়ে যাচ্ছে। জোরে ডাক, জোরে ডাক। এ বৌদি, কি বলতে রে? বুনে বেঁচে কি
দা ওটা ওই বড় বৌদি না? হ্যাঁ। এটা মুখে বলচাল বার করতে যে বড় বউ যে পিছনে লাগিয়ে দিই জানি না। তুই কোথায় রে? মাথা চুল আঙুল করে খাবো রে। ও মা, মাথা চুল খাওনি, পেটে রোগ এসে যাবে তো। এই পেটে রোগ এসে যাবে? হ্যাঁ এখানে আসো দিয়ে তোমার সঙ্গে একটু গল্প করি। এই যা বল। ও বৌদি, এই কি আছে? তোমার একটা ভাই ছিল জানো, হ্যাঁ বাদল চক্রবর্তী? হ্যাঁ সে তো তার তো ডাবড়িয়া হয়েছে। কি আছে? ডাবড়িয়া ডাবড়িয়া। আরে শয়তান, ডাবলিও নয় রে, ডায়রিয়া বল। হ্যাঁ হ্যাঁ ওই হয়েছে, যেরকম হাঁটতে যায় সেরকম পায়খানা করতে যায়, রক্তময়ী বার হচ্ছে তার। সে হসপিটালে ভর্তি আছে, শুধু ওর ভাই বাদলের দেখার জন্যই বেঁচে আছে। এই আমি না হয়তো এই বল। হ্যাঁ হ্যাঁ খুব বড় বিপদ। সোনারপুরি স্টেশনে এক্ষুনি যেতে হবে। তাই? হ্যাঁ যাবো। আমার ভাই। ও ভাই রে, ও ভাই কখন যাবো? শরীরে যেন বলটা গাছ। ও বাবা, আমার ভাই। ও ভাই রে, চলে যাচ্ছি। যাও। এই যা। ও ওই চালের বাতায় ভেলগুড় গুদাতে বান্তাকে ও গো। আচ্ছা ঠিক আছে, তুমি এসো এসো গো। বিদ্যুৎপুর যাচ্ছি, একটা মিস কল মেরো। আচ্ছা ঠিক আছে, এসো গো।